হ্যালো এভরিওয়ান, আজকে যে তোমাদের সামনে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য। এবং একের পর এক অনেক তো ক্লাস নিয়ে এলাম, মক টেস্ট নিয়ে এলাম। তো যারা নতুন এসছো এই আমাদের চ্যানেলে, যারা জানো না কি কি প্রোভাইড করেছে, তাদের জন্য একটুখানি রিকোয়েস্ট করবো যে একবার ভিডিও সেকশন, লাইভ সেকশনে গিয়ে দেখো কত কিছু ক্লাস ইংলিশে শুধুমাত্র প্রোভাইড করেছি তোমাদেরকে, বেঙ্গলিও প্রোভাইড হয়েছে সাইমালটেনিয়াসলি। তো একবার দেখে নাও সেই জায়গাগুলো, নিজেদেরকে প্রিপারেশনটাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আজকের এই ক্লাসটা সেই যে নিজের প্রিপারেশনটাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আমার মনে হয়েছে এই সময়ে দাঁড়িয়ে কিছু রিপোর্ট যেটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট, সেই রিপোর্ট তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। দেখো, প্রথম যে রিপোর্টের জায়গাটা আমি যাব সেটা হচ্ছে এইটা, রোল অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস ইন রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এইটা একটা রিপোর্ট রাইটিং যেটা আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাদের সামনে আমি হাজির করেছি আজকে। ঠিক আছে, কিভাবে লিখতে হবে, কতটা লিখতে হবে, একদম তোমার কাছে সিম্পল। সেটা হচ্ছে যে প্লেস দিয়েছি আমি বীরভূম, তোমরা XYZ দিতে পারো, ইটস ইয়োর চয়েস। ঠিক আছে, ডেট দিয়েছি 15 ডিসেম্বর, তোমার এটা 25 ডিসেম্বর দিতে পারো, পরীক্ষার ডেট 28 ডিসেম্বর দিতে পারো, ইটস ইয়োর চয়েস। বাই স্টাফ রিপোর্টারটা এটা তোমাদের চয়েস নয়, এটা ম্যান্ডেটারি। ঠিক আছে, বাই স্টাফ রিপোর্টার এটা তোমার কাছে ম্যান্ডেটারি। ঠিক আছে, এটা তোমার কাছে ম্যান্ডেটারি। ওকে, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস প্লে আ ভাইটাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়াস। কি বলেছি না, পঞ্চায়েতি রাজ একটা রুরাল এরিয়াতে কি করেন, একটা ভাইটাল, একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। সিম্পল সিম্পল সেন্টেন্সের বলছে দে হেল্প ইন প্ল্যানিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট স্কিমস অ্যাট দ্য ভিলেজ লেভেল। অর্থাৎ ধরো প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী যেসব জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে, যে স্কিমগুলোকে, সেই স্কিমসগুলোকে ইমপ্লিমেন্ট যাতে হতে হয় ভিলেজ লেভেলে, তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। পঞ্চায়েত ওয়ার্কস ফর দ্য কনস্ট্রাকশনস অফ রোডস। এরা কিসের কিসের কাজ করে থাকে, রোড কনস্ট্রাকশন, স্কুলস কনস্ট্রাকশন, হেলথ সেন্টার কনস্ট্রাকশন অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস। তিনটে সেন্টেন্সে আমি একদম বুঝিয়ে দিলাম কি কাজ করে, কি কি কাজ এদের কাছে ন্যস্ত হয় বা মাধ্যম দিয়ে হয়। They also help villagers get benefits of schemes like MGNRGS, GA, housing projects and pensions. Through Gram Seva meetings, villagers can express their problems and take part in decisions making. তাহলে গ্রাম সেবা মিটিং যেগুলো হয় পঞ্চায়েতের মাধ্যমে, সেখানে তারা নিজেদের মতটাকে প্রদর্শন করতে পারে এবং তাদের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো তারা সবার সামনে তুলে ধরতে পারে। However, shortage of funds and lack of training affects their work. এবার কিছু নেগেটিভ পয়েন্ট আছে, যে শর্টেজ অফ ফান্ডস অ্যান্ড ল্যাক অফ ট্রেনিং এফেক্টস দেয়ার ওয়ার্ক। উইদিন ট্রান্সপারেন্সি অ্যান্ড প্রপার সাপোর্ট, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস ক্যান গ্রেটলি ইমপ্রুভ রুরাল লাইফ। ব্যাস যথেষ্ট এটা আমার জন্য। ঠিক আছে, বেশ, নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে ডিজিটাল গভর্নেন্স ইনিশিয়েটিভ ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাচিভমেন্টস অ্যান্ড চ্যালেঞ্জেস। দেখো এভাবে, প্লেস কলকাতা, ডিসেম্বর 15, বাই স্টাফ রিপোর্টার। কি লিখেছি, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ইন্ট্রোডিউসড সেভারাল ডিজিটাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস। এই যে ডিজিটাল গভর্নমেন্টসের মাধ্যমে পাবলিক সার্ভিসকে দেওয়ার কিছু জিনিস নিয়েছে, যেমন ধরো দুয়ারে সরকার। এটা কি, এটা হচ্ছে ডিজিটাল গভর্নমেন্টস ইনিশিয়েটিভ। ঠিক আছে, মানে এই যে দুয়ারে সরকার, এটা কিসে হচ্ছে না, ডিজিটালি করছি আমরা। ডিজিটালি মানে যেটা আমাদের নাম, নথিভুক্ত সমস্ত কিছু থাকবে ব্যাংকের মাধ্যমে, সমস্ত কিছু ভার্চুয়ালি, সেটা হচ্ছে ডিজিটাল ব্যাপার। ঠিক আছে, ই ডিস্ট্রিক্ট সার্ভিসেস অ্যান্ড অনলাইন সার্টিফিকেটস ওয়্যার হ্যাভ মেড সার্ভিসেস অ্যাক্সেসিবল। ডিজিটাল পেমেন্টস হ্যাভ ইনক্রিজড ট্রান্সপারেন্সি অ্যান্ড রিডিউস করাপশনস। ডিজিটাল পেমেন্ট কি করছে না, হ্যাভ ইনক্রিজ ট্রান্সপারেন্সি, অর্থাৎ কারোর মাধ্যমে যাচ্ছে না, ডিরেক্ট যে উপভোক্তা তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ঢুকে যাচ্ছে। ট্রান্সপারেন্সি অ্যান্ড রিডিউসড করাপশন। However, poor internet connectivity and lack of digital literacy, কিন্তু অনেক মানুষের কি না, লিটারেসির কি বলবো, তার লিটারেসি কম, সে ডিজিটালি খুব একটা সাউন্ডেড নয়। সেজন্য কি হচ্ছে, ইন রুরাল এরিয়াস ক্রিয়েটেড প্রবলেমস, টেকনিক্যাল ইস্যুস অ্যান্ড সেভিয়ার failures also cause delays. Improving digital infrastructure and providing training can make digital governments more effective. এইটুকুই আমাদেরকে লিখতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে কি, আরবান ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড পলিউশনস
কন্ট্রোল কলকাতা। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। বলছে ট্রাফিক কনজেশনস ইন কলকাতা ইজ ইনক্রিজিং ডে বাই ডে। More vehicles cause traffic jams, accidents, and air pollutions. The traffic police have introduced CCTV cameras, traffic signals, and one-way routes. Metro rail and buses help reduce private vehicles use. However, illegal parking and violations of rules worsens the problem. Strict enforcement of traffic laws and public awareness are necessary to control pollution. ঠিক আছে, এতটুকুই তোমাকে লিখতে হবে, এটুকু বুঝে যাও অন্তত পরীক্ষার আগে। নেক্সট দেখি কি আছে। বলছে ড্রাগ অ্যাবিউজ অ্যামং ইউথ চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশন। ড্রাগ অ্যাবিউজ অ্যামং ইউথ ইজ আ সিরিয়াস সোশ্যাল প্রবলেম। পিয়ার pressure, stress, and unemployment push many young people towards drugs. Drug addictions damage health, education, and family life. Awareness programs by police and NGOs help prevent drug abuse. Rehabilitation centers support recovery. Parents, teachers, and society must work together to protect youth from drug addiction. ঠিক আছে, বুঝতে পারছো কত সুন্দর সোজাভাবে একদম সেন্টেন্স। চাইল্ড লেবার অ্যান্ড এনফোর্সমেন্ট, চাইল্ড লেবার নিয়ে আমি দুটো তিনটে করিয়েছি, এটাও খুব ইম্পর্টেন্ট। চাইল্ড লেবার স্কিল এক্সিস্ট ডেসপাইট স্ট্রিক্ট লজ, মানে আমাদের দেশে প্রচুর পরিমাণে স্ট্রিক্ট লজ চাইল্ড লেবারের এগেনস্টে হয়েছে, তারপরেও এখনো সেটা এক্সিস্ট করছে। বলছে poverty and lack of education force children to work. This affects their health and future. The government and NGOs conduct rescue and rehabilitation programs. However, weak enforcement and poor awareness remain challenges. Strict actions against offenders and support for poor families are necessary to end child labor. তাহলে এটাও কি, এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, দেখতে পেয়েছো। এবার আমরা যাব দ্য লাস্ট, সেটা হচ্ছে কিনা চ্যালেঞ্জেস অফ সাম রিহ্যাবিলিটেশনস ইন আরবান এরিয়াজ। বলছে সাম রিহ্যাবিলিটেশনস ইজ দ্য মেজর আরবান চ্যালেঞ্জ। Slum lack proper housing, sanitation, and clean water. The government has started housing schemes to improve living conditions. However, lack of land, funds, and corporations delay projects. Fear of relocations also affects progress. Proper planning and community participations are essential for successful rehabilitations. তাহলে এইটুকু লিখে আসতে পারলেই আমাদের কিনা 15-15। তো একটা জিনিস তোমাদেরকে বলবো আজকের দিনে দাঁড়িয়েও, যে আমি নিজে দায়িত্ব নিয়ে রিপোর্ট রাইটিং 27টা, এইগুলো ছাড়াও রিপোর্টের কটা না 27টা রিপোর্ট সাজেস্টিভ, সেটা গভর্নমেন্ট স্কিমস, রিসেন্ট ঘটনা, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট, ইভেন্ট, ইনসিডেন্ট, এইভাবে সমস্ত কিছু একদম তোমার কি বলবো, তোমার সূচিপত্র দিয়ে কন্টেন্টস দিয়ে বানিয়েছি। 2 নাম্বার হচ্ছে কি না তোমার ট্রান্সলেশন, ঠিক আছে। এই ট্রান্সলেশন কিন্তু কোনো জায়গা থেকে টোকা নয়, এইগুলো একদম আমি বই থেকে, ধরো শরৎচন্দ্র, ধরো বিভূতিভূষণ, ধরো রবীন্দ্রনাথ, এরকম বই থেকে যেগুলো ট্রান্সলেশন হতে পারে সেইগুলো আমি নিজে তোমাদের সামনে তৈরি করে দেখিয়েছি। এগুলো আছে 30টা এবং প্রেসি দিয়েছি তোমাদেরকে 29টা। তো এইগুলো তোমরা পেতে পারো শুধুমাত্র এই ব্যাচটার মাধ্যমে। যারা আজকের দিনেও দাঁড়িয়ে ভাবছো যে এই 7টা দিন শুধুমাত্র আমরা সাজেস্টিভ পড়ে যাব, তাদের জন্য আমি একটা নাম্বার দিলাম 7908100347, এই নাম্বারে মেসেজ করবে, ঠিক আছে, পেয়ে যাবেন। অথবা GOUTAM এই কোডটা অ্যাপ্লাই করেও নিতে পারো অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস এভরিওয়ান।